সচিবালয়ে আগুন, রিপোর্ট জমা আজ প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করবে তদন্ত কমিটি। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটিত তদন্ত কমিটির প্রধান তাদের জানিয়েছেন আজ সোমবার প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন। এই মুহূর্তে তদন্ত কাজ চলমান। তদন্ত কাজের অংশ হিসেবে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। এর মধ্যে কিছু আলামত দেশের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তারা যদি প্রয়োজন মনে করেন কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা করা হতে পারে বলে জানিয়েছেন। গত বুধবার ছিল বড়দিনের ছুটি। এই দিন গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটে 7 নম্বর ভবনে। আগুনে এই ভবনে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 2 বিভাগ, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে কয়লা হয়ে গেছে কম্পিউটার ও আসবাবপত্র। দেয়াল ও মেঝেতে বড় ক্ষতি হয়েছে। ভবনটির ক্ষতিগ্রস্ত তলাগুলো আপাতত ব্যবহার করার সুযোগ নেই। এই জন্য অস্থায়ীভাবে বিকল্প অফিস করছে মন্ত্রণালয়গুলো। এই অগ্নিকাণ্ডকে নাশকতা হিসেবে দেখছেন অনেকে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গত বৃহস্পতিবার একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ঘটনা তদন্তের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রদান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়। প্রাথমিক এই প্রতিবেদনের বিষয়বস্তু সাংবাদিকদের অবহিত করা হবে কিনা জানতে চাইলে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন। প্রধান উপদেষ্টাই সিদ্ধান্ত দেবেন এই তদন্ত প্রতিবেদন নিয়ে পরবর্তী সময়ে তিনি কি করবেন। এই তদন্তের কাজ সম্পন্ন করতে কত সময় লাগতে পারে জানতে চাইলে আজাদ মজুমদার বলেন, যে তদন্ত কমিটি করা হয়েছে তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 3 দিন সময় দেওয়া হয়েছে। তারা 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদনটি দেবে। এরপর প্রধান উপদেষ্টা, কমিটি ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ মিলে ঠিক করবেন তদন্তটি সম্পন্ন করতে আসলে কতদিন লাগবে। এ বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সরকারের সম্পর্ক নেই। ছাত্র জনতার অভ্যুত্থানকে সমুন্নতি রাখতে আগামীকাল মঙ্গলবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্র পাঠ করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আমরা এটিকে প্রাইভেট ইনস্টিটিউশন হিসেবেই দেখছি। সরকারের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। যারা এটিকে সাপোর্ট করছেন এটা প্রাইভেট ইনস্টিটিউশন সাপোর্ট করছেন। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয়। ততক্ষণ পর্যন্ত আপনাদেরও স্পষ্ট কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়। শেখ হাসিনার গ্রাফিতি ঘৃণাস্তম্ভ হিসেবে ঘোষণা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার গ্রাফিটি মুছে ফেলার বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, একটি ভুল বোঝাবুঝি থেকে গ্রাফিটি মুছে ফেলা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ওনারা ওই গ্রাফিটিতে আবার নতুন করে করবেন। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় আইনের বলে জুলাই বিপ্লব, শেখ হাসিনার গ্রাফিতি সহ ক্যাম্পাসে কত স্মৃতিস্মারক রয়েছে সেগুলো সংরক্ষণ করা হবে। প্রেস সচিব শফিকুল আলম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার গ্রাফিতি ঘৃণাস্তম্ভ হিসেবে ঘোষণা করা হবে। এদিকে সচিবালয়ের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, এই মুহূর্তে সচিবালয় একটি ক্রাইম সিন। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগুনের ঘটনা তদন্ত চালাচ্ছে।
তদন্ত চালানোর জন্য আমরা সবার কাছে সহযোগিতা চেয়েছি। আমরা মনে করি সাংবাদিকরা আমাদের সহযোগিতা করবেন। সহযোগিতার অংশ হিসেবে একটা সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা দিয়ে কিন্তু জানিয়েছি এই সিদ্ধান্ত সাময়িক।